8.5 ফুট উচ্চতার এই ষাঁড়টির ওজন 32 মণ। শাহিয়াল জাতের লাল রঙের ষাঁড়টিকে সন্তান স্নেহে লালন পালন করেন শেরপুর সদরের দড়িপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে রাফি ও তার নানি। নানি আদর করে ডাকে নানু ভাই, আর অন্যরাও ডাকে লায়ন বলে। ষাঁড়টিকে ওরা যেমন আদর করে, ষাঁড়টিও আদর করে চুমু দেয় তাদের। ছোট থেকে আমি যখনই ওরা ডাক দেই ও আমার কাছে আসে, যদি বলে দৌড় দে, একবারে ক্ষেত খামার দিয়ে দৌড় দিয়ে আসবো। আবার আমি নানু বললেও কাছে আসবো। গোসল করাবার সময় যদি বলে পা তুলে, তাহলে পা তুলবো, নানা ভাই আরেকটা পা তুলো, উনি আবার আরেকটা পা তুলবো। নানা ভাই তোমারে গোসল করাইলাম, তোমারে আমি যত্ন করলাম, তুমি আমার এখন একটা পাপা দাও। অমনি ও আমার গালগুলো চেটে দিব, এই পাশে ওই পাশে গাল চাটবো। গত বছর কোরবানি ঈদের একদিন আগে ঢাকার কোরবানি হাটে গরুটিকে তুললেও কাঙ্ক্ষিত দাম পায়নি গরুর মালিক। তাই গরুটিকে বাড়িতে ফেরত এনে অতি আদরে লালন পালন করতে থাকে। এবার সঠিক মূল্য পাওয়ার প্রত্যাশা তাদের। তারা গরুটির দাম চাচ্ছেন 15 লাখ টাকা। এবছর আগে ভাগেই ঢাকার কোরবানি হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন খামারি মিলন মিয়া। গতবার বড় ঈদে আমি বাজারজাত করার জন্য শেরপুর কিংবা ওই জামালপুর ঘাটে উঠেছিলাম। সেখানে সঠিক মূল্য না পাওয়ার কারণে গরুটা আমার আটকে যায়। এখন পর্যন্ত আমি সেটারে পালতে আছি। আশা করি এবার যদি কোনো ক্রেতা ভালো পাই, আমি গরুটা ছেড়ে দিব। দাম চাওয়ার তো আসলে আমাদের চাওয়ার তো শেষ নেই। সবারই একটা আশা থাকে যে আমি একটা জিনিস কি করছি, সেখান থেকে ভালো কিছু মুনাফা অর্জন করি। আমার টার্গেট 15 লক্ষ টাকার মতো। যদি কোনো ক্রেতা পাই, আমি সেটা আলোচনা সাপেক্ষে তার সাথে কথা বলে ছেড়ে দেব। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। বিশাল দেহের অধিকারী লাল বর্ণের এই গরু দেখতে প্রতিদিনই ভিড় করছে অনেকে। এমন একটি গরু লালন পালন করার ইচ্ছা তাদের। এই গরু যখন ভার করে তখন একটা প্রদর্শন হিসেবে অনেক লোক এখানে জড়ো হয় এবং গরুটা তামসার মতো দেখে। আশা করি আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে বড় গরুর ভিতরে যদি হয় তাহলে এটা প্রথম স্থান অধিকার করবে। গরুটা দেখবার আসলাম বাড়ির কাছেই তো, সবসময় আই দেখি গরুটা খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তার পাশে মনে করুন ইচ্ছুক লাগে পালবার। জেলায় বড় গরু বিক্রি সহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এইগুলা আসলে স্থানীয় বাজারে খুব একটা এগুলার মানে ক্রেতা পাওয়া যায় না। এগুলো সাধারণত ওই তারা ঢাকা কিংবা অন্যান্য বড় বাজারে পশুগুলিকে নিয়ে যায়। আমরা তাদেরকে উপদেশ দিয়েছি, আমরা মোটামুটি একটু কুরবানির বেশ কিছুদিন পূর্বে থেকে আপনারা বিক্রির চিন্তা করবেন। প্রয়োজনে যদি বাইরের বড় বাজারে ঢাকা কিংবা চট্টগ্রামে নেওয়া যায়, ওইখানে নিলে তারা এই খামারি ভালো ক্রেতা পাওয়া যায়। চলতি বছর জেলায় 85,763টি পশু শেরপুরের 26টি কোরবানির হাটে বিক্রি হবে। জান্নাতুল ফেরদৌস, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।